হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে রিঅ্যাকশন ভিডিও বেসিক্যালি হবে হচ্ছে রায়ান রাফির পরিচালিত তুফান মুভি, যা এখানে হচ্ছে লিড ক্যারেক্টার আছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, তার সাথে আছে হচ্ছে আমাদের এপার বাংলা থেকে মিমি চক্রবর্তী, এবং ওপার বাংলা থেকে আছে হচ্ছে চঞ্চল চৌধুরী, মানে অ্যাক্টিং বিশাল কিছু। আরও একজন হিরোইন আছে, তার নামটা আমরা মানে ভুলে গেছি, দেখা হয়নি। তো সেই মুভি থেকে টাইটেল ট্র্যাক চলে এসছে তুফান, অবভিয়াসলি। তো এটা আমরা আই থিঙ্ক ঝলক টিজারে শুনেছিলাম, তো ওইটুকু দারুণ ছিল। তুফান আসছে যে তুফান, তো এরকম কিছু একটা। তো চলো দেখবো কতটা কি হয়, আর কে কে গানটা গেয়েছে, মানে টাইটেল একটা করেছে, মিউজিক দিয়েছে, গেয়েছে একটু বলে। গানটা লেগে মানে কম্পোজ করে হচ্ছে কি নাভেদ পারভেজ, গানটা গেয়েছে হচ্ছে আরিফ রাহমান জয়, আর গানটাতে র্যাপও আছে। আমরা জানতে পারছি গানটাতে এটা র্যাপও আছে। তো গানটা র্যাপ দিয়েছে হচ্ছে র্যাপস্টান দাদু। র্যাপস্টার দাদু, তো আমাদের উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে তোমরা ঠিক করে দিও, ঠিক আছে? আই থিঙ্ক র্যাপস্টার দাদু যদি আর কোনো র্যাপ থাকে, র্যাপস্টার ছিল, তো তোমরা অবশ্যই পড়ো। এবং গানটার লিরিক্স যে দিয়েছে তার নাম হচ্ছে তাসান শুভ। তো দেখা যাক কতটা কি হয়েছে। এবং এটা কিন্তু এপার বাংলা মানে এপার বাংলা মানে যৌথ প্রযোজনায় বইটা আসছে। তো চলো খুব বেশি দেরি করবো না, ডিরেক্ট আমরা গানটা শুনি। তার আগে বলে দিই যেটা ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। তাতে আমাদের একটা ভিডিও গেছে মেগাস্টার শাকিব খানের মানে যে টিমটা, তাদের একটা ভিডিও গেছে আমাদের। তো আমরা চাই যে আমাদের এরকম ভিডিও, রাজকুমারের গানটা, তো আমরা চাই এরকম আরো ভিডিও তোদের পৌঁছাক, ওরা দেখুক যে আমরা এরকম শেয়ার করো কিছু, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এইটাই, তোমরা যে তুলনায় ভিডিও দেখো সেই তুলনায় সাবস্ক্রাইব করো, এটাই দুঃখ আমাদের। করো, আমরা ততক্ষণ ভিডিওটা শুরু করি। ও আলফা ও ভাই সেট বানিয়েছে। ও ভাই এটা চিটা বলো। ও আহা আহা রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায় যে হারে না, আহা রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে। আহা এই যে এটা তুফান, ও কি লাগছে ভাই। ও তুফান, ও ও ওয়ে আহা ও ও নেতা ফোন হবে আয় এই র্যাপ। ও লিহান শিখায় আকাশে পাতালে কই যায় তুফানের হুঙ্কারে আমারে র্যাপটা দাও। এই সমরে কে আসবে আয় মেনে নিয়ে শুধু তুফানেরই রায় এই ডেরায় কে আসবে আয় মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান রাজ্য মন্ত্রী পায় পরে সন্ধান তুফান, তুফান, ও তুফান, ও ঠাকুর আছে। ও ও ও ও তো আমি একটু প্রথমে এটা বলতে চাই, আমার কিছু সফট টাচ লাগলো যে কেজিএফ এর যে গানটা আছে না একটা, যেটা কেজিএফ এর ওটাও টাইটেল ট্র্যাক, ওটা তুফান একটা গান ছিল। হ্যাঁ ওই গানটা কিছু সফট মানে সফট টাচ আছে এই গানটায়, যে তুফান আসছে রে, টিজারটা আমরা শুনেছিলাম। হ্যাঁ তো ওই গানের সফট টাচ লাগলো। তোমরা আমরা আরেকটা আমি কথা বলছি যে তোমরা ও কিন্তু ওইটা আমি বলছিলাম ওই কথাটা বলবো, এটা আমারও কিন্তু লাগেনি। যেই জায়গাটায় সবাই কমপ্লেন হয়তো করতে পারে, কিন্তু এটা করেনি ওই গাড়িটার ওই গাড়িটার উপরে না, যেটা হচ্ছে যখনই ওই হাতুড়িটা নিল অ্যাঙ্গেলের শটটা এমন দিক দিয়ে যেখানে কিন্তু মনে হচ্ছে না যখন কেজিএফ এর কপি, শটটা এমন ভাবে নেওয়া হয়েছে যে হাতুড়ি দিয়ে, নাহলে অনেকে ভাবে যে হাতুড়ি ধরেছে মানে কেজিএফ, কিন্তু শটটা এইভাবেই নিয়েছে, ওদেরও এটা মাথায় কথা ছিল। বাট একটা ইন্সপিরেশন আছে সেটা বোঝা যাচ্ছে। যেমন আমি একটা কথা বলছি, এটা কিন্তু এটা ট্রোপ, এইসব কমার্শিয়াল ওই মাসগুলো ট্রোপ। যেমন হচ্ছে একটা গাড়ির যেটা ধরো চিহ্ন, যেটা সিংহ, ওরা বলতেই পারো অনেক কিছু, তো সালারা বইছে, তোমরা যদি এবার ওপার বাংলা দেখো না দেখে থাকো, একটা ব্যাপার ছিল ওখানে। তো এটা যে ট্রোপ, এটা যে পুরো কপি করে দিলে এমন না,
আর যেটা জিনিস সব থেকে দেখে ভালো লাগলো রায়ান রবি যেটা করেছে পুরো নিজস্ব গ্রাসরুট টাচটা রেখেছে। আমরা বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে মানে বিশাল যে বাইরে চলে গেছে, এই বাইরে কিছু দেখাচ্ছে না, পুরো একদম নিজস্ব ছাপ রেখেছে। আর কিছু আর রায়ান রবির সব বইগুলো তো এরকমই করে যে উনি বাইরে যায় না, উনি পুরোটাই বাংলাদেশ। আর এখানে অনেকটাই শুটিং আমাদের এপার বাংলায় হচ্ছে, যেটা তোমরা হচ্ছে যখন গাড়ি নিয়ে একটা কি বলবো একটা ফাঁকা ওটা কি বলে ফ্যাক্টরির মধ্যে যেটা ঢুকছে দেখবো, এটা আমাদের টিটাগড়ের কোথাও একটা ব্যাপার, এখানে শুটিংটা করা আছে, এখানে অনেক বাংলা মুভি শুটিং হয়। আচ্ছা ভালো লাগে ভালো। আর যখন ভিডিওটা স্টার্ট হলো ওই যে শর্ট মানে ঢুকলো যখন এন্ট্রিটা নিল, আর মানে লুকটা কিন্তু খুব গ্যাংস্টার লুকগুলো খুব মানাচ্ছে। আর যে এন্ট্রিটা শাকিব খানের গাড়ি থেকে উঠছে মানে শাকিব খান কিন্তু মানিয়েছে, ভালো মানিয়েছে। আর গানটা বের করছিল তখন সিনটা খুব ভালো লাগছে, গানটা পুরো বানিয়েছে অরিজিনাল টাইপ লাগছিল পুরো দিয়ে, ভালো লাগছিল। আর গানটাতে যে র‍্যাপ দিয়ে কি ওফ র‍্যাপটা দাদু খুবই সুন্দর, খুব সুন্দর র‍্যাপ। গানটা কি মনে হচ্ছিল গানটা ধরলে তো এনগেজিং আছে, কিন্তু ধরে রাখতে পারছে তো গানটা যে যখন বইটা হবে তখন পিছনে বাজবে গানটা, তখন যে টাইমে আসবে শুনতে ভালো লাগবে। আমার মনে হয় এবার কি বলতো, এটা যেটা মনে হয় বন্ধুরা সবাইকেই বলছি, এটা হয়তো পুরো ও যেন ওর মানে জায়গা থেকে গ্রো করছে মানে সব ওই জায়গাটাকে একটা থাকে না, একটা বিল্ড আপ করতে গানটা বিল্ড আপ করতে। এই জন্য কিন্তু অনেক জায়গায় দেখবে এটা অ্যাকচুয়ালি লিরিক্যাল ভিডিও বলা চলে, বেশিরভাগই এটা স্টিল ফটো দেখেছি, লিরিক্যাল ভিডিও করেছে। ওই জায়গাগুলো দেখা হয়তো ওই জায়গাগুলো কোনো মুভির ইম্পর্টেন্ট সিন ছিল বলে জায়গাটা ওইরকম করে দিয়েছে, তো ভালো লেগেছে সব। এটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা অনেকেই জানো না, এটা কিন্তু কি রিসেন্ট হয়েছে কিছুদিন আগে, মানে তোমার ধরো 1 মাসও হয়নি, এতে শুটিং শেষ হয়েছে, ব্যাকআপ হয়েছে, ঠিক আছে। লাস্ট ওই উড়ুদুরু লাগে আমরা গানটা করেছি, উড়াদুরা লাগে সেই গানটা হয়ে মুভিটা ব্যাকআপ হয়েছে। তো তার মধ্যে একটা এত সুন্দর কোয়ালিটি বেরিয়ে আসছে, খুবই ভালো। তো তোমরা সাপোর্ট করো, বাংলাদেশে যত ফ্যানরা আছো, তাহলে শাকিব খান আরও ভালো বড় বড় প্রচেষ্টা করতে পারবে, এটাকে মানে গ্লোবালি তার মুভিগুলো আনতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। আমাদের কিন্তু দেখে খুব ভালো লাগলো। তো তোমরা অবশ্যই বলো তোমাদের এই গানটা কেমন লাগলো, ঠিক আছে। মানে শাকিব খানের এই তুফান মুভির সমস্ত টিম মেম্বারদের আমাদের তরফ থেকে বেস্ট উইশেস, একদম। যে গানটা বানিয়েছো বেস্ট অফ লাক এই বইটার জন্য, আর নবীন পারভেজ গানটা বানিয়েছো, রহমান, হ্যাঁ, তারপর হচ্ছে কি তাশান সুবুল, সবাইকে পুরো ওর ডিপার্টমেন্টকে অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তোমাদের যদি আবার এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হয় আমাদের থেকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিতে হবে। আর পাশে বেল আইকনটা অবশ্যই দিতে হবে, বেল আইকনটা টিপলে আমাদের ভিডিওটা পাবো তোমাদের পৌঁছাবে একদম। আর তোমরাও তোমাদের ওপিনিয়ন জানাতে পারো কমেন্টের মাধ্যমে, আবারও বলে দিলাম। চলো ভিডিওটা শেষ করবো, যদি কিছু ভুলতে হয়ে থাকে ক্ষমা করে দিও, দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।